রহড়া থানার পুলিশের উপর ক্ষুব্ধ শোভনদেব চট্টোপাধ্যায়। যা জানার উপর মহলকে জানাবো, এমনটাই মন্ত্রীর বক্তব্য। রহড়া এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদে মিছিল। রহড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শাসক দলের কর্মীদেরই। দুদিন আগে আপনাদের মনে থাকবে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে পুলিশ কাদের দালাল, এই নিয়ে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। আর এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, যা জানানোর তিনি উপর মহলকেই জানাবেন। কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় শোনান। আমি নিজে ছেলেটিকে দেখে এসেছি, চোখে দেখা যায় না যেভাবে ওকে স্ট্যাপ করা হয়েছে। দুঃখের ওর মা ছিল আমার সঙ্গে, ওর মাকে নিয়ে গিয়ে আমি দেখে এসেছি। তার যদি ও প্রতিবাদ করে সেটা করতে পারে, আমি জানি না সেটা কারা করছেন না করছে। পুলিশকে বলবেন ব্যবস্থা নেই তাকে সক্রিয় হতে। আমি পুলিশকে, লোকাল পুলিশকে বলবো না কিছু, যা বলার আরো করবো হলে করবো। ইটস মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন। কাকে বলবো না বলবো ইটস মাই ডিসক্রিপশন। আমি অলরেডি টোল্ড ইউ যে আমি এর থেকে হায়ার অথরিটির কাছে বলবো যাকে। আমি এখানে লোকাল ওসিকে বলবো না বা লোকাল থানাকে বলবো না, যা বলার কথা আমি বলবো ব্যাস। বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। বরুণ, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যা জানানোর তিনি এই বিষয়ে উপর মহলকেই জানাবেন। একেবারে তিনি কিন্তু বারবার করেই কিন্তু পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কিছুদিন আগে তিনি যেমন দাঁড় করিয়েছিলেন, ঠিক কালকেও তিনি কিন্তু এইভাবেই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন। বিশেষ করে রহড়া থানাকে তিনি রহড়া থানার উদ্দেশ্যে বলছেন যা বলার তিনি উচ্চ নেতৃত্ব, উচ্চ জায়গায় বা উচ্চ আধিকারিকদের তাদেরই জানাবেন, কারণ লোকাল খর্দা থানাকে, রহড়া থানাকে জানিয়ে কোনো কিছু হবে না। যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে ছুরির মারার ঘটনা ঘটেছিল এক তৃণমূল কর্মীকে, তাই নিয়েই কিন্তু তিনি সরব হয়েছিলেন। আজও কিন্তু সেই একই জিনিস নিয়ে সরব। তিনি বারবার করে বলছেন, তিনি কার্যত মেজাজ হারিয়ে ফেলছেন পুলিশের কথা শুনে, রহড়া থানার কথা শুনে। কিন্তু কেন এই মেজাজ হারাচ্ছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, গতকাল একটি মিছিল ছিল, যে মিছিলে মাদক বিরোধী মিছিল এবং বন্দিপুর অঞ্চলে প্রচুর মদ গাঁজা সাতটার ঠেক হয়েছে, তার বিরুদ্ধে মিছিল করেছিল তৃণমূল। তিনি সেটা বলেছেন যে এটা তৃণমূলের মিছিল নয়, এই মিছিলটি খর্দা ও আদিবাসী বা খর্দা বাসিন্দাদের মিছিল। কিন্তু সেখানে কিন্তু শুকুর আলী থেকে আরম্ভ করে বিভিন্ন তৃণমূল সমর্থকদের দেখা গিয়েছিল। সেই মিছিলের পরে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বারবার করে বলছেন যে একেবারেই পুলিশের উপর, অর্থাৎ যে পুলিশ রহড়া থানার পুলিশ, তার উপর তাদের ভরসা নেই এবং তার ভরসা কিন্তু উচ্চ যারা পুলিশ কর্মী আছে তাদের উপর আছে। তিনি সেখানেই যে কথা জানানোর সেই কথা তিনি জানাবেন। তোমাকে আপনাদের শোনাই যে রবিবার শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে পুলিশকে কাঠগড়ায় তুলে ঠিক কি বলেছিলেন। সুরাজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে যে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে, কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল, কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমাকে জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় রহড়া থানার পুলিশের উপর তিনি ক্ষুব্ধ। এর আগেও তিনি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন, এবার তিনি বলছেন যে যা জানানোর তিনি উপর মহলকে এ বিষয়ে জানাবেন। কি বলবেন আপনি? দেখুন, অ্যাকচুয়ালি কোনো ক্রাইম কিংবা কোনো কমপ্লেন হলে সেই ভদ্রলোককে থানায় কিংবা ভদ্রমহিলাকে থানায় আসতে হবে, থানায় একটা কমপ্লেন রেজিস্টার করতে হবে, বলতে হবে, এবং অ্যাকর্ডিংলি থানার ওসি অ্যাকশন নেবে। যদি কগনিজেবল কে অফেন্স হয় তাহলে পুলিশ অ্যারেস্টের ব্যাপারটা থাকবে, আর না হলে জেনারেলের মধ্যে লিপিবদ্ধ করবে। যদি একজন মন্ত্রী কিংবা নেতা তারা যদি আসে, তাদের বক্তব্য শুনে তারা নিজেরা উপরে জানাতে পারেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তারা মন্ত্রী তো যে কোনো সময় তারা পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনারদেরকে জানাতে পারেন যে আমার এর এগেনস্টে কোনো কমপ্লেইন আছে, কিংবা এই ঘটনাটা এটা হয়েছিল, এটা এই করেছে। পুলিশের এগেনস্টে কমপ্লেন হতেই পারে এবং পুলিশের এগেনস্টে এনকোয়ারি হয়, এবং এনকোয়ারি করার পর যদি দেখে উপরওয়ালা যে কোনো দোষ করেছে, তার জন্য পানিশমেন্ট, আর যে দোষ না করলে তাকে বলে দেওয়া হয় যে আপনি এনকোয়ারি করা হয়েছে, কোনো দোষ পাইনি। এটা যে কোনো মুহূর্তে যে কোনো লোকে, নেতাই হোক আর যাই হোক, পুলিশ আমাদের সিনিয়র অফিসারদেরকে জানাতে পারেন। এবং এটা লেখাই আছে, আইনের মধ্যেই লেখা আছে। ধন্যবাদ সত্যজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।